হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তো এখন সকাল সকাল বলবো না, দুপুর বলবো, 11:15 বাজে। তো যাই হোক, আজকে ভিডিও করার কোনো রকম ইচ্ছে ছিল না, তো তবুও ভাবলাম যে কালকে আবার কি দেবো, তো সেই ভেবে ক্যামেরাটা অন করলাম। তো এখন আমি স্নান করে নিয়েছি, আর আজকে রান্না বান্না হয়নি। স্নান করে পুজো দিয়ে চলে এলাম মন্দির থেকে, এবারে রান্না বসাবো। আর আজকে রান্না করিনি, এই জন্য মেয়ে দুধ আর চিড়ে খেয়ে স্কুলে গেছে। ওর এক্সাম শুরু হয়েছে আজকে থেকে, আজকে ফার্স্ট দিন। ও চলে আসবে 1টার মধ্যে, তো সেই জন্য আর ভাত করে দিইনি সকালে। আর ও বললো যে ভাত খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য আর সকালবেলা রান্না বসায়নি। বাড়ির যা কাজকর্ম ছিল সব সেরে স্নান করে মন্দির থেকে পুজো টুজো দিয়ে এলাম, এখন রান্না বসাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হচ্ছে কি আর হচ্ছে, চলো দেখতে থাকো আর কি। তো কালকে তো মায়ের অন্নভোগ ছিল, তোমরা দেখিয়েছো ভিডিওতে। আর তো সেই বাসনপত্রগুলো সব আজকে মাঝে, কালকে আর সম্ভব হয়নি। আজকে সকাল সকালে সব মেজে নিয়েছিলাম। সকাল সকাল বলতে 9টার দিকে মেজে সব উপর করে দিয়েছিলাম। রৌদ্র ছিল, জলগুলো ঝরে যাওয়ার পরে যে নিয়ে এসে রেখে দিলাম। এগুলো সব আবার গুছিয়ে রাখবো। এই সবেমাত্র নিয়ে আসলাম, মানে স্নান করার আগেই নিয়ে এসেছি। এইভাবে রাখা থাকলো এখন, কারণ মেঘ মেঘ করছে, বৃষ্টি আসতে পারে। তো এগুলো আবার ভালো করে গুছিয়ে ঢেকে ঢেকে রাখবো ওভেনটাকে। এই যে পুরোটা মুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্না করার জায়গাটা কতটা নোংরা হয় তোমরা তো জানোই। পুরো পরিষ্কার করে নিয়েছি, এইভাবে থাক এখন। তো নিয়ে এসে তো ভেতরে রাখা আছে, এখন নিজের সময় সুযোগ বুঝে সেগুলো রাখবো গুছিয়ে। আর বাইরে থাকলে না একটা টেনশন থেকে যায়। আর আকাশটা আবার মেঘ মেঘ করছে, জানি না বৃষ্টি আসতে পারে, আর প্রচণ্ড গরম। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, না হলে এবার দেরি হয়ে যাবে রান্না বসাতে। তো রান্নাঘরে চলে আসলাম। তো সকালে তোমাদের দাদাকে মুড়ি খাওয়ার জন্য একটু আলু ভাজা করে দিয়েছিলাম ছোটো কড়াইটাতে করে। আর এই কড়াইটা কিন্তু এরকম দেখতে, এই জন্য কড়াইটা না খুবই পাতলা, এর মধ্যে শুধু আমি ভাজাটাই করি। যে কোনো ভাজা বলো, বেগুনি বা যে কোনো চপ টপ বা লুচি। এই জন্য যে এই জায়গাগুলো লাল হয়ে গেছে, মানে শক্তি দিয়ে মাজতে পারি না, এতটাই পাতলা কড়াইটা। এটা শুধু আমি ভাজা করার জন্যই ব্যবহার করি। তো কিছুটা আলু ভাজা আছে, তো এখন দেখি কি রান্না করা যায়। আর এই জায়গাটার অবস্থা কিন্তু এরকম হয়ে আছে, সব মেজে মেজে রেখেছি, এগুলো এখনো গোছাতে পারিনি। এদিকে রান্না করবো আর এদিকে এগুলো গোছানোও হয়ে যাবে। সব সকালে যে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছি। তো এখানকার বাসনগুলো সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে, ভাত হওয়ার দিকে। এখানে হচ্ছে ডাল সিদ্ধ, এখানে ভাত, ডাল, কুমড়ো ভাজা, আর করবো এই শাক। এটা কে কি বলে জানি না, আমরা এখানে মানে আমাদের এখানে বলে দোস্তলের পাতা, সেই দোস্তলের পাতা বাটা। তো এখানে তোমাদের দাদা একটু আমাকে লঙ্কা পেঁয়াজ কেটে দিচ্ছে। কয়েকটা এনেছি লঙ্কা, বা একটু দিলাম। আর কয়টা দাও, ওটা একটু ঝাল ঝাল না হলে খাওয়া যাবে, মুখ দেবো না। ঘুরেই যাচ্ছে শুধু কড়াইটা। হ্যাঁ, শুধু ফুটবে যে গো, ভাস না দিলেও হবে, ঝাঁকসে দাও। থাক, শাকের সঙ্গে দিয়ে দিব। হ্যাঁ কি বলে? আর সিমেন্ট নিয়ে আনা দিচ্ছি তো, লাগলে পরে আনবো কি? হ্যাঁ না, সিমেন্ট লাগবে কি? হ্যাঁ, কি প্লাস্টার করবি এবার? না, মশলা যদি করা না হয় তো সিমেন্ট একটু এনে দিচ্ছি না। তাহলে
যেহেতু গাছের ওদিকের মাটিগুলো ধুয়ে ধুয়ে এদিকে চলে আসছে উঠোনের দিকে, তো ভীষণই অসুবিধা হচ্ছে। তো সেই কারণে জয় এখানে ইট দিয়ে উঁচু করে দিল যাতে করে মাটিটা এদিকে না আসে। তো আমার রান্না বান্না একদম কমপ্লিট। আর এখন 1টা বাজে, আরেকবার ভালো করে দেখি নিই। 1টা 15 বাজে। তো যাই হোক 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগলো রান্না কমপ্লিট করতে। তো একবার চলো ফাইনাল দেখিয়ে দিই কি কি রান্না করলাম। এখানে ভাত, এটা হচ্ছে ডাল, মুসুর ডাল, এটা হচ্ছে মাংস, এটা আগের দিনের বললামই, 2 দিন আগের ফ্রিজে ছিল, এটা গরম করে নিলাম। আর এখানে আছে যে কুমড়ো ভাজা, মানে মিষ্টি কুমড়ো ভাজা, আর এটা আলু ভাজা সকালে করেছিলাম, সেটা কিছুটা থেকে গেছে সেটা। আর এখানে ওই বাটাটা, দোস্তল পাতা বাটা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মাংস, ডাল, এখানে ভাত। এটাই আজকে আমাদের দুপুরের খাবার। এখন আমি গ্যাসটা মুছবো, এগুলো তুলে নেব, এগুলো তো মেজে নিতে হবে। আর তার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছবো। আর এই যে এত বাসন জমা হয়ে গেছে। তো রান্নাবান্না শেষ করে নাইটিটাকে চেঞ্জ করে নিলাম, কারণ রান্নার পরে কি অবস্থা হয় সেটা তো তোমরা জানোই। আর রোজ তো আমি রান্নার পরে স্নান করি, আর আজকে তো আগেই স্নান করে নিয়েছিলাম, সেই জন্য শুধু নাইটিটাকে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিলাম। আর এখন বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। তো এখনও কেউ স্নান করেনি, স্নান করে আসলে তারপরে খেতে দেবো। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে, এই কাপড়গুলো তুলবো, সেই জন্য। 6টা বাজে, 1